একটা প্রমাণ দাও কোন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মন্দিরের উপরে ঝান্ডা টাঙিয়েছে ইসলামের? একটা পাবে না। আরে নজির লাও, বাংলাদেশে মাদ্রাসা তালিবে ইলমরা মন্দির পাহারা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে এদের কোনো ক্ষতি না হয়। আরে উলামারা আর মাদ্রাসা তালিবে ইলমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে, কেউ আক্রমণ করবে না। বড় কষ্ট লাগে। আরে মুসলমানকে তোমরা গালি দাও, ভেবে দেখো। मैं तो कहता हूं, अरे अंध भक्तों कहां चले गए तुम लोग? तिरुपति मंदिर में जो लड्डू बटा जाता है, लैब के अंदर पकड़ा गया, उसके अंदर गाय का चर्बी लगाया गया, सुअर का चर्बी लगाया गया, मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर। अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहां कहां जोड़ जाते इनके साथ। কতগুলো যোগ আসতো তা ঠিক নাই, কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই। বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে, এরা কিছুই জানে না। বিজেপির একটা নেত্রী, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কোর্টের উকিল মেয়েটা। এই হারামের আওলাদ, এর খোঁজলেন, এর জন্ম এর নসলের গোলমাল আছে। ये একটা বক্তব্যে বলেছে, মুসলমান अगर कोई दुकान खोलेंगे तो मोहम्मद सुअर नाम रखो, नाउजुबिल्लाह বলেন। গোটা আলেম সমাজ দেখছে, পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও, খামোশ বসে আছে। মুম্বাইকে দেখে, মুম্বাইয়ের মুসলমানকে, মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার। গতকাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে। কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে, একজন বিজেপির সাংসদ মুম্বাইয়ের আর একজন সাধু আল্লাহর রাসূলের বিরুদ্ধে গুস্তাখি করেছে। এরা রাস্তায় নেমেছে, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। नजिया इलाही खान, कान खुलकर सुन लो, अगर तुम सोचती हो कि बंगाल के मुसलमान सोया हुआ है, मैं कुछ भी बोल दूंगी, ये लोग सोया हुआ है, तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया, तो समझ लेना शेर अगला कदम ले रहा है। और एक ऐसा दिन आएगा, कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इंशाअल्लाह, तुम बंगाल में रह नहीं सकती, तुम्हें बंगाल से भगाएंगे इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহর রাসূল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে। কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম, কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের, সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। একে জেলে ভরা দরকার, এখনো সরকার বাইরে রেখেছে। তো আমি তার পরিবারকে বলবো, কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও, আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ওপি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার, তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও, আমি খরচা করে দেখিয়ে দেব, নাহলে পরবর্তীতে এই হারামখোর গু খেতে পারে। আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবরখোর আর মুতখোর হবে। আরে আমাদিকে বলছে ये मुसलमान गोश्तखोर है, ये तो अल्लाह का करम है, हम गोबरखोर और मूतखोर नहीं है।